এগুলো হচ্ছে সাগু। এই সাগুটা আমি সিদ্ধ করে নিয়েছি, একটু দুধ দিয়েছি, দুধ দিয়েই সাগুটা সিদ্ধ করেছি। আর এখানে নিয়েছে আমি, এটা হচ্ছে মিঠা, এটা হচ্ছে একটা মিষ্টি আমি কেটে পিস পিস করে কেটে নিয়েছিলাম। আর এটা হচ্ছে দই, কলা, এখানে একটি কলা, তারপর হচ্ছে এখানে 5টি আঙ্গুর, তারপর হচ্ছে একটা হচ্ছে পেয়ারা। পেয়ারাটাকে আমি এমনভাবে কেটেছি, মানে পেয়ারার বুকের মানে যে বিচিগুলো ছিল ওগুলো কেটে ফেলে দিয়েছি। পেছনের যে মানে মাংসের মতো ছিল ওই ফলটাই আমি কেটে নিয়েছি, যাতে মানে খাওয়ার সময় বিচিটা যাতে মুখে না পড়ে। আর এখানে হচ্ছে আমি 1 কাপ দুধ নিয়েছি। গরমের দিনে কিন্তু এটা খেতে অসাধারণ হবে। কেউ বাইরে গিয়েছে, বাইরে থেকে এসে যখন এটা পরিবেশন করবেন দেখবেন যে খুব ভালো লাগবে। এখন আমার মিক্সচার করার পালা, এখন আমি মিক্সচার করব। এখানে দিয়ে দিচ্ছি পেঁপে, এখানে দিয়ে দিচ্ছি পেয়ারাগুলো সব আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো সব দিয়ে দিব একটা একটা করে, আশা করি আমি সবই দিয়ে দিব। এটা হচ্ছে আঙ্গুর, এখন দিব কলা। মিঠাটা আমি ছোট ছোট করে হাতেও ভেঙে দিতে পারছি। এই মিঠাটা কিন্তু অনেক ভালো, দেখুন একদম অনেক মিঠা আছে, মানে খেতে টেস্টটাও ভালো হয় না। তারপর হচ্ছে মানে কিছুতে দিলেও কালারটাও সুন্দর হয় না। আমি কিন্তু চিনি দিচ্ছি না, অনেকে চাইলে চিনি দিতে পারেন, এটা হচ্ছে যে আপনাদের ইচ্ছা, চিনি দিতেও পারেন না দিতেও পারেন। যদি ভালো লাগে, যদি মিঠা না থাকেও চিনি দিতে পারেন, সমস্যা নেই। এটা আমার থেকে ছুরি দিয়ে মনে হয় কেটে নিতে হবে। আমার মিঠাটা আমি কুচি করে নিয়েছি, সাথে দিয়ে দিব একটি মিষ্টিটা আপনারা চাইলে আর একটু বেশি করেও দিতে পারেন, যে কোনো মিষ্টি দিতে পারেন। আমার এটাই ছিল কালো জাম মিষ্টি, তাই মিষ্টি এটাই দিয়েছি। তারপর হচ্ছে দই, এটা এখন আমি দুধটা ঢেলে দিব। এখন ভালোভাবে আমি এটা মিক্স করে নেব। এটা মানুষ যখন মেহমান আসবে কিংবা কেউ বাইরে থেকে আসবে তখন চাইলে তাদেরকে এটা বানিয়ে খাওয়ালে দেখবেন সবাই খুব খুশি হবে। আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে লাড়াচাড়া করছি, আসলে আমার ক্যামেরাটা ধরার মতো কেউ নেই, তার জন্য আমার একা হাতেই ক্যামেরাটা করতে হয়। একা হাতে ক্যামেরা ধরি, আরেক হাতে আমি যা করি না কেন আরেক হাতে কাজ করার চেষ্টা করি। যাই হোক, এখানে যদি আপনারা চাইলে আর একটু পানি অ্যাড করতে চাইলে পানি অ্যাড করে দেবেন, যদি না চান এতটুকুই খেতে পারেন। আর এখানে যদি আপনার না মনে হচ্ছে আরও কিছু দিতে চান তাহলে দিতে পারেন, বিশেষ করে আনার, এখানে যদি কয়েকটা আনার পরে তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আমার আনার ছিল না তাই আমি আনার দিতে পারিনি। আমার পুরো রেসিপিটা হয়ে গেছে, আমি এখন উপর থেকে একটু দুধ অ্যাড করে দিচ্ছি। দেখুন কালারটা অনেকটাই ভালো লাগছে আমার, জানি না কার থেকে কীরকম লাগছে। এরকম করে খেয়ে দেখবেন অসাধারণ খেতে হবে। আর বাইরে থেকে এসে যদি এরকম একটা রেসিপি খেতে পারেন তো আর কোনো কথাই নেই। এটা আপনারা চাইলে ফ্রিজে রেখেও খেতে পারেন, ফ্রিজে রেখে যদি খান আরও দেখবেন যে টেস্টটা আরও ভালো লাগবে।